হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র অপেক্ষকের অংশটা একটু বলে দেব। এর আগেও আমি অপেক্ষকের একটা পার্ট দিয়েছিলাম, আজকে আবার আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। এসএনদের বইয়ের পেজ 42 নাম্বারে কোশ্চেনগুলো রয়েছে। তোমরা তো জানোই যে এবার একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, তো নতুন বইয়ের পেজ 42 এটা পেয়ে যাবে। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা আছে, এফএক্সের মানটা তোমায় দিয়ে দিয়েছে, এফ ডট এফএক্সের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এফ ডট এফএক্স কীভাবে লিখবো? এফ অফ এই লাস্টের এফএক্সটা। এবার এই এফএক্সের মান আমরা জানি 3x-2, তো 3x-2 আমি বসিয়ে দিয়েছি। এবার দেখো এর পরের এই এফটার জন্য আমি কি করছি, এই যে 3x-2 আমার মানটা দেওয়া আছে, তারপর এক্সের জায়গায় এবার আমি এই 3x-2টা বসাবো। তাহলে এই যে 3টা ছিল সেই 3টা রয়ে গেল, তারপর এক্সের জায়গায় 3x-2 বসলো, আর লাস্টে যে 2টা ছিল সেই 2টা বসে গেল। বাস, তারপরে ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সারটা এসে যাবে। খুব ইজি এই অঙ্কগুলো, একটু মনোযোগ দিয়ে করলেই হয়ে যাবে। আর বারবারই বলছি 12টা অনেক সহজ 11-এর থেকে, তাই একটু কনসেন্ট্রেটলি করো, খুব ভালো হবে পরীক্ষা। তাহলে দেখো একইভাবে এই একই অঙ্ক করছি। এফ অফ জিএক্স ছিল, তো প্রথমে জিএক্সের ব্যাপারটা বার করছি। জিএক্সের মান ছিল x², তাই জিএক্সের পরিবর্তে x² লিখে দিয়েছি। এরপরে এফ অফ x², তার মানে এফের যে মান দেবে সেখানে এক্সের জায়গায় আমি x² লিখবো। এফের মানটা আজ কী ছিল? এফ এক্স অফ ছিল cos x, তাহলে এখানে এক্সের জায়গায় x² আছে, তাই cos অফ x²। ব্যাস, আর কিছুই না। ঠিক এইভাবেই প্রত্যেকটা অঙ্ক দেখো আমি করে গেছি। আচ্ছা, কিউ হচ্ছে কি? সেট অফ রেশনাল নাম্বার। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। একই রকমভাবে দেখো প্রত্যেকটা অঙ্ক করে গেছি। জাস্ট এফএক্সের জায়গায় আগে এফএক্সের মানটা বসিয়েছি, তারপরে জি অফ যেটা হয়েছে সেখানে জিএক্সের যে মান দিয়েছে সেই জায়গাটাতে ওই মানটা পুট করে দিচ্ছি, আর কিচ্ছু না। আচ্ছা, এই অঙ্কটায় দেখো এখানে কিন্তু আমার জি ডট এফটা দেওয়া ছিল এইটা, ঠিক আছে, আর এফএক্সটা বলা ছিল, কিন্তু জি এক্সটা আমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে এফএক্সটা আমি কি জানি 4x-3, তার মানে আমি এই অংশটাকে 4x-3 আকারে আনার চেষ্টা করছি। যেহেতু 8x আছে, তাহলে 2 কমন নিলে তবেই 4x আসে, তাহলে আমি 2 অফ 4x-3 লিখেছি। এটা করতে গিয়ে আমার কত হয়ে গেল? 3 দুগুণি 6 হয়ে গেল, -6, কিন্তু আমার ছিল -1, তার জন্য আরও একটা +5 অ্যাড করেছি। তাহলে এইটা দেখে কি মনে হচ্ছে? দেখো জি অফ এইটা সমান যদি এটা হয়, জি অফ 4x-3 সমান এটা 2 অফ 4x-3 প্লাস 5 হয়, তাহলে এইটার জায়গায় এক্স লিখলে কি হয়ে যাবে? 2 অফ এক্স প্লাস 5। ব্যাস, আর কিচ্ছু না। একইভাবে দেখো 9 অঙ্কটাও করেছি, ঠিক আগের অঙ্কটার মতো ভেবে। যেভাবে জি অফ এই মানটা রয়েছে সেই হিসাবে এইটাকে আমি লেখার চেষ্টা করব। তারপর এইটার পরিবর্তে এক্স লেখার জন্য এখানে দেখো x+1 যেখানে যেখানে ছিল সেখানে এক্স হয়ে গেল। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখো সেম অঙ্কই দেওয়া আছে, খুব সহজেই হয়ে গেছে। এখানে দেখো এখানে যেখানে যেখানে ব্ল্যাঙ্কসগুলো ছিল আমি পাশে পাশেই করে দিয়েছি। অপশন ডিতেই এই উত্তরটা ছিল, ওই জন্য জাস্ট ডিটা লিখে দিয়েছি। তোমাদের কাছে যদি এসএনদের বই নাও থাকে তাতেও কোনো প্রবলেম হবে না, যেহেতু ওখানে কোশ্চেনগুলোও টোকা রয়েছে। আর বইটা থাকলে একটু সুবিধা অবশ্যই হবে। দেখ, এরপরে কলম ম্যাচিংগুলো খুব সহজ দিয়েছে, কলম ম্যাচিংগুলো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এই কলম ম্যাচিংটার অ্যান্সারটা সামান্য ভুল আছে বলে আমি কোনো অপশান লিখিনি, বই একটু অ্যান্সারটা ভুল রয়েছে।
এরপরে রিলেশনশিপস বিটুইন স্টেটসম্যান, এগুলো দেখো। দেখো এই বিবৃতিটা তোমার যেন সবসময় এটা সত্য হবে না, কিছু কিছু ক্ষেত্রে এটা আলাদাও বের হয়, তাই এটা আর করে দেখাইনি। যেহেতু এখন শর্ট, যত তাড়াতাড়ি সম্ভব ততটা করতে হবে, তাই আমি মিথ্যা লিখে দিচ্ছি। কোনো কোনো সময় এটা ট্রু হয়, কোনো কোনো সময় এটা হয়ও না, অতএব বিবৃতিটি পুরোপুরি সত্য নয়। এরপরে অ্যাসারশন রিজনিং। অ্যাসারশন রিজনিং এই 2 নাম্বারটা দেখো, এখানেও ঠিক এই আগের অঙ্কটার মধ্যে এফ ডট জি সমান জি ডট এফ, এটা সবসময় হবে না, তাই এটা সঠিক নয়। আর আমরা তো এটা সবসময় মনে রাখবে, এটা মধ্যেই আছে যে দুটো বাইজেক্টিভ অপেক্ষকের সংযোগ দ্বারা প্রাপ্ত অপেক্ষক সর্বদাই বাইজেক্টিভ হবে, ব্যাস। এটা তার জন্য আমরা জানি অলরেডি, তাই করে দেখানোর ব্যাপার নেই, যেহেতু এখানে এমসিকিউ এর ব্যাপার। এরপর ট্রু ফলসগুলো দেখো। এই পার্টটা অপেক্ষকের খুবই ইজি, একটু মনোযোগ দিয়ে করলেই হয়ে যাবে। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেব। এই অঙ্কটা আমি একটু লিখেই করেছি যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয়, যখন বুঝে যাবে তোমাদের আর এত লিখে করতে হবে না। এরপরে কেস বেসডগুলো শুরু হচ্ছে। এর আগেও অপেক্ষকের একটা ছেড়েছিলাম ভিডিও, আর এরপরে আরেকটুকুনি আছে, আর একটা ভাগ আছে অপেক্ষকের, সেটাও আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো একটু করে নাও, একটু ভালো করে বুঝে নিও, যদি অসুবিধা হয় আমায় জানিও। আর আমার চ্যানেলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।